আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি এখন আছি গ্রাম বাংলার একটি ঐতিহ্য জায়গায়। আমি এখন আছি ঝালকাঠিতে। আজকে যে জন্য আপনাদেরকে ভিডিওর সাথে সংযুক্ত করেছি, মূলত আমরা জানি দেশের সর্বত্র শীতের আমেজ শুরু হয়েছে। তো ইতিমধ্যে আমরা শীতের পোশাক আদি এবং অন্যান্য আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ব্যবহার করতে শুরু করছি এবং শীত আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে গ্রামেও অনেকটা এসে গেছে, অনেকটা শীত শুরু হয়ে গেছে এবং আমরা শীতের যে বিভিন্ন আপনার আলামত এবং বিভিন্ন অনেকের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় শীতের কারণে। এটা সমস্যা বলা যায় না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কিন্তু আপনার শীতের কারণে যেরকম গরমে আমাদের খোলামেলা থাকা যায় বা শীত আসলে একটু জামা কাপড়ের প্রয়োজন হয়, একটু সেফ থাকার প্রয়োজন হয়, সকালবেলা অনেকে বের হতে চায় না। তো যাই হোক, আমি এখন যে কারণে আপনাদেরকে ক্যামেরার সাথে এবং ভিডিওর সাথে সংযুক্ত করেছি, আমি মূলত গ্রামের এই বর্তমান সময়ে গ্রামে শীত কেমন চলতেছে এবং সকালবেলা গ্রামের অবস্থাটা কীরকম থাকে সেইটা দেখানোর জন্য। মূলত সকালবেলা ফজরের পর থেকে কয়েক ঘন্টা সময় কুয়াশায় ভরপুর থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে আছি। ফজরের সময় চলে গেল মাত্র 10-15 মিনিট হয় আমি রাস্তায় বের হয়েছি। গ্রামে ঝালকাঠিতে একটি গ্রাম্য অঞ্চলের মধ্যে আমি অবস্থান করছি বর্তমানে। আমি যে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা, এই হচ্ছে একটি রাস্তা, আঞ্চলিক পাকা রাস্তা। তো এই রাস্তার পাশেই রয়েছে একটা আপনার নদী, সম্ভবত এটা সুগন্ধা বা বসুন্ধরা না কি বলে, সুগন্ধা নদীর এই দুইটার যে কোনো একটা নামের মধ্যে একটা নাম হবে। যাই হোক, এই পাশে একটা নদী, মোটামুটি বড়, বেশি ছোটও না আবার বেশি বড়ও না, মাঝারি সাইজের এই নদীটা বর্তমানে আপনার এটাকে কি বলে, ভাটা চলতেছে। কিন্তু দেখুন, মোবাইলে কিন্তু এবং ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে না যে আসলে পানি, জোয়ার ভাটার যে দৃশ্য, মানে এক কথায় নদীকে চেনা যাচ্ছে না। আমি কিন্তু পাশেই দাঁড়ানো নদীর, এই যে গাছপালা তার পাশেই কিন্তু এই নদীটা অবস্থিত। তো দেখা যাচ্ছে না, মানে হচ্ছে বর্তমানে খুব ভরপুর পরিমাণে কুয়াশা পড়ছে। আমরা যদি অন্যদিকে একটু দেখি, রাস্তার পাশ দিয়ে, ওদিকে একটু কুয়াশা কম আছে, কারণ গাছপালা এখান থেকে একটু কম। আমরা একটু হেঁটে দেখতেছি বর্তমানে কীরকম। আর শীতের কথা বলতে গেলে আমি মোটামুটি শীতের একটা আমেজ পাচ্ছি। শীত অনেকটাই চলে এসেছে। এই হচ্ছে, এখানে গাছপালা নেই, যে কারণে এখান থেকে আমরা কুয়াশা বেশি পরিমাণে দেখতে পাচ্ছি না। এই হচ্ছে একটা বড় আকৃতির কোলা বা আমরা ক্ষেত বলে থাকি, ধানের জমি। তো সেই দৃশ্য। আর রাস্তার এই পাশ থেকে যেহেতু বেশি একটা কুয়া দেখা যাচ্ছে না, আমরা একটু এদিকে হেঁটে দেখতে চাই, কারণ রাস্তার এই সোজা যে এইটা গেছে, রাস্তার এই লাইনটায় বহু গাছপালা রয়েছে, যে কারণে কুয়াশাটা আপনার অনেকটা বেশি। এবং আমরা একটু আগে যত পরিমাণ কুয়াশা দেখছি তার চেয়ে অনেকটা এখন কমে গেছে। মানে এখনও আমাদের গ্রামে কুয়াশার যে আরও বেশি প্রখর থাকে এবং কুয়াশার যে আরও বেশি একটা আপনার ভরপুর থাকে, দৃশ্য থাকে, সেগুলো এখনও আমাদের গ্রাম বাংলায় আসে নাই। যদিও শহরেও আসবে এবং সেটা আসে নাই, মানে সর্বত্রই এখনও আমরা জানি যে শীত পুরোপুরি অনেকটা কম আছে, সম্পূর্ণভাবে শুরু হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা শীত পড়তে শুরু করেছে এবং রাত্রে বিশেষ করে 9টার পরে অনেকটা শীত বেড়ে যায়। এবং আর আপনার ফজরের পর সকালবেলা ইদানিং 2-1 দিন যাবত আমি যেটা দেখতেছি এবং আজকেও যেটা আপনাদেরকে দেখাতে পারতেছি, যে অনেকটা কুয়াশা থাকে আমাদের গ্রামে। এই যে দেখুন, এই ধানের জমি, অনেকটা কুয়াশা, ভালো করে চেনানো যাচ্ছে না। আর এই যে রাস্তার সামনের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি। দেখুন, আমি কিন্তু হাঁটতেছি রাস্তা দিয়ে, কিন্তু সামনের দিকে যতই যাই, পথ আগাচ্ছি, অল্প পরিমাণে রাস্তা আমি কিন্তু খুঁজে পাচ্ছি। আর তার সামনে কিন্তু কি আছে না না আছে অনেকটাই দেখা যায় না।
পুরোপুরি চেনা যাচ্ছে না, চোখে আমার সেটা করতে পারতেছে না, যে আসলে আইডেন্টিফাই করতে পারছে না যে কুয়াশা শুধুমাত্র দেখা যাচ্ছে, এবং কুয়াশার ওই পাশে ওদিকে কি আছে কুয়াশার মধ্যে, কুয়াশার কারণে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। এই যে একটু জমির মধ্য থেকে যদি দেখাই, এবং এই পাশটা যদি দেখাই নদীর পার থেকে ওদিকেও, মানে এক কথায় ভালো পরিমাণে কুয়াশা পড়তেছে, এবং আরও বাড়বে সামনে, কুয়াশার পরিমাণটা আরও বেশি বাড়বে এবং শীতের পরিমাণটাও বাড়বে। তো এই ছিল আজকে গ্রাম বাংলার একটি আঞ্চলিক জায়গা ঝালকাঠির, সেখান থেকে আমার কাছে আজকের এই আবহাওয়ার অবস্থা এবং শীতের যে মৌসুম চলতেছে প্রথমার্ধের অবস্থা আপনাদেরকে আমি জানাতে পারলাম, আলহামদুলিল্লাহ। তো কে কোন জায়গা থেকে দেখছেন এবং কোথায় থেকে কে কে দেখছেন এবং কেমন লাগছে, এবং এই সম্পর্কে আপনার অভিমত, এবং কোনো গ্রাম বাংলার কোনো ঐতিহ্য অথবা গ্রাম বাংলার কোনো অবস্থান সম্পর্কে যদি জানতে চান, যেটা আমার দ্বারা জানানো সম্ভব, সেগুলো অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, জানাতে পারেন, অবশ্যই আমি চেষ্টা করিব জানানোর, ইনশাল্লাহ। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।